কোন মুমিন রমজান মাসকে যেন অশ্লীলতার মাস হিসাবে গ্রহণ না করে। এই মাসটা আমার আল্লাহ পবিত্র করেছেন, সে যেন পবিত্র রাখে, কোনো অশ্লীল কথা অশ্লীল কাজ যেন না করে। আমার আল্লাহ রসুলকে জানিয়েছেন, রমজান যদি কোনো মুমিনের ভাগ্যে জোটে, তাহলে এই মুমিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে এত উপরে চলে যায় যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত যদি কোনো মুমিন এই মাত্র 29টা 30টা রোজা যদি কেউ আল্লাহর জন্য রাখতে পারে, তার শুধু এক মাসের নয়, এক বছরের নয়, বরং সারা জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। নবী বললেন, যে ব্যক্তি ইমামের পিছনে রাতের 3 ভাগের প্রথম ভাগ হোক আর মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ সালাতুত তারাবিহ, যে লোক সুন্দরভাবে আদায় করেছে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছে। রমাদানুল মুবারকের কিয়াম, এই সালাতুত তারাবিহ যারা পড়বে এবং রোজা রাখবে, অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ শুধু তার গুনাহ মাফ করবে না, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সন্তান ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ হয় ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে, ঠিক তেমনি নিষ্পাপ হয়ে এই জমিনের মধ্যে আল্লাহর সে বান্দা বসবাস করার সুযোগ পাবে। যে ব্যক্তি এই মাসে, এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মোচন করে দিবেন। শুধু তাই নয়, তাকে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রোজার হালতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুল হতেই থাকবে। রমাদান যে কি, এর কি মর্যাদা! একটা রমজান পাওয়া একজন মুমিনের জন্য যে কত বড় আল্লাহর অনুগ্রহ, এটা একজন মানুষ হারে হারে টের পাবে কাল কিয়ামতের ময়দানে। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে নাসাই, সহিহ তারগীব এবং তারহিবের কিতাবের মধ্যে এসেছে, আমার নবী রমজান আসলেই প্রথমত ঘরের যত সদস্যবৃন্দ আছেন, প্রতিবেশী, গোটা মুসলিম সমাজে আমার নবী নিজে গিয়ে গিয়ে তাদেরকে সতর্ক করতেন, সুসংবাদও দিতেন, সতর্কও করতেন। তাদেরকে গিয়ে বলতেন, আতাকুম শাহরু রমাদান, হে পরিবারের সদস্যবৃন্দ, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে কিন্তু সেই কাঙ্ক্ষিত রমাদান মাস চলেই এসেছে। শাহরুন মুবারক, যেই মাসের আগাগোড়া শুধু আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ, এই মাসে প্রতিদিন প্রাপ্তবয়স্কদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আসমানের যতগুলো দরজা আছে সবগুলো খুলে দেওয়া হয় বান্দার প্রতি তার খাস রহমত নাজিল করার জন্য। তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, দরজা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, মানুষের চিরশত্রু শয়তানকে শৃঙ্খলিত করা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর কসম, এই মাসে আমার আল্লাহ এমন একটি রাত রেখেছেন, এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এ রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে যেন
বিশাল কিছু হারিয়ে ফেললো, বিশাল নিয়ামত থেকে সে মাহরুম হলো। এই কথাগুলো বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে নিয়ে সমাজ, ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ চারদিকে তিনি এই কথাগুলো ছড়িয়ে দিতেন যে রমজান কিন্তু চলে এসছে, রমজানের করণীয় কি। পাশাপাশি আরো কথা বলতেন, এর মধ্যে একটি উল্লেখযোগ্য কথা হলো আমার নবী বলতেন আসিয়ামু জুন্নাহ, ঢাল দিয়ে যেভাবে মানুষ দুশমনের আক্রমণ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে, ঠিক জাহান্নামের আগুন থেকে রোজা নামক ঢাল দিয়ে মানুষ কিয়ামতের ময়দানে আত্মরক্ষা করতে পারবে। সুতরাং ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াজহাল, কোন মুমিন রমজান মাসকে যেন অশ্লীলতার মাস হিসাবে গ্রহণ না করে। এই মাসটা আমার আল্লাহ পবিত্র করেছেন, সে যেন পবিত্র রাখে, কোন অশ্লীল কথা অশ্লীল কাজ যেন না করে। ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো কোন আচরণ যেন মুমিনরা না করে। এমনকি কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে ঝগড়া করতেও চায়, বিতর্ক করতেও চায়, শুধু এতটুকু বলবে ইন্নী সাইম, আমি একজন রোজাদার, আমি তোমার এই তর্কের জবাব, আমি তোমার তর্কে লিপ্ত হব না, তোমার এই জাতীয় অযথা কথার আমি উত্তর দিব না। একদিকে পরিবার থেকে নিয়ে সমাজ সকলকে সচেতন করতেন, রমজান চলে এসেছে, রমজানের করণীয় কি নবীজি বলতেন, পাশাপাশি রমজানে কি কি বর্জনীয় সে কথাগুলো নবীজি বলতেন। অন্য কোনো মাস এভাবে বলতেন না, কারণ আমার আল্লাহ রাসূলকে জানিয়েছেন রমজান যদি কোনো মুমিনের ভাগ্যে জোটে তাহলে এই মুমিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে এত উপরে চলে যায় যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমি আপনাদেরকে একটি হাদিসের মাধ্যমে কিছুটা ধারণা দেবার চেষ্টা করব, রমজান যদি কোনো মুমিন পেয়ে যায় তাহলে তার ভাগ্য কিভাবে খোলে। আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। হাদিসের বর্ণনাকারী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হাদিসটি আপনারা পাবেন মুসনাদ আহমদের মধ্যে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বড় হাদিস, আমি সংক্ষেপে যতটুকু না বললেই নয় অতটুকু বলছি। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক দূর থেকে আসলেন। দুজনেই মুসলিম, তবে তারা দুজন তাদের আমলের যে বিবরণ দিলেন নবীর সামনে, এতে বোঝা গেল একজন সাহাবী, একজন ব্যক্তি তাদের মধ্যে ইবাদতে অনেক অগ্রগামী। কারণ অন্যান্য ইবাদতের পাশাপাশি উনি অত্যন্ত মুজাহিদ মানুষ, উনি ইসলামের জন্য জালেমের বিরুদ্ধে উনি যুদ্ধ করতে এক পাও পিছপা হয় না, এমন একজন ব্যক্তি। দুজনেই মুসলিম, দুজনেই ইবাদত গুজার, তবে একজনের ইবাদতের পরিমাণ বেশি, একজনের কম। তারা তো বিদায় নিয়ে চলে গেলেন। অল্প কিছুদিন পর কোন এক যুদ্ধে যার ইবাদতের পরিমাণ বেশি, তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। আর আপনারা অবশ্যই জানেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য যুদ্ধ করে এবং কোরআন এবং সুন্নাহর নিয়ম অনুযায়ী যুদ্ধ করতে নামে, আর সে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে তাকে ক্ষমা করবেন তা নয়, বরং গতকালকের আগের দিন আমরা তেলাওয়াতে করেছি, তাদেরকে মৃত বলার সুযোগ নেই, তারা হলো জীবিত। শহীদ, তো এমন শহীদ এক ব্যক্তি, উনি শাহাদাত বরণ করলেন।
এমনিতেও তার ইবাদতের পরিমাণ বেশি, আবার উনি কি করেছেন, আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন। ঠিক 1 বছর পরে তার অপর সঙ্গী, যিনি ইবাদতের বিবেচনায় তার আগের সঙ্গী থেকে কিছুটা কম, তিনিও ইন্তিকাল করলেন। তবে দ্বিতীয় জনের ইন্তিকাল হলো স্বাভাবিক, প্রথম জনের ইন্তিকাল হলো অস্বাভাবিক, অর্থাৎ শাহাদাতের মৃত্যু। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমালেন, তিনি স্বপ্নে দেখছেন তিনি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। একা নন, বরং ওই যে দুই ব্যক্তি যারা নিজেদের আমল নবীর সামনে প্রকাশ করেছিল, একজন শাহাদাতের মৃত্যু লাভ করে মৃত্যুবরণ করেছিল, আরেকজন স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল, এই দুজনের সাথে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ সাক্ষাৎ। তারা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে আছেন জান্নাতের গেটের পাশে। ভিতর থেকে একজন ফেরেশতা এসে প্রথমত যার ইবাদতের পরিমাণ তুলনামূলক কম, 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, তাকে বলা হলো যে তুমি আসো, তোমার জান্নাতের, আপনারা বিশেষ করে যারা ট্রাভেল করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য ঢোকার এবং বের হওয়ার সুযোগ সুবিধা একরকম, বিজনেস ক্লাস আর একরকম, তাই না? এভাবে করে তো ঠিক জান্নাতের মধ্যেও তো শ্রেণী বিভেদ থাকবে, শ্রেণীর ভিন্নতা থাকবে। তো সর্বপ্রথম ফেরেশতা বললেন যে তোমার জান্নাত আর জান্নাত তো এক নয়, তুমি আসো, তোমার জান্নাতের ক্লাসটা একটু উপরে, এই জন্য তুমি আগে প্রবেশ করবে। কাকে? যে 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তাকে ভিতরে রেখে কিছুক্ষণ পরে আবার আসলো, এসে বললো এবার তোমার পালা, তুমি আসো, তবে তোমার জান্নাতটা ওটার মতো নয়। তাকেও ভিতরে দিয়ে আবার আসলো, এসে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে বলা হলো, তালহা তোমার সময় এখনো হয়নি, তুমি আরো পরে এসো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমি যে স্বপ্ন আজকে দেখেছি এটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী, বিশেষ জ্ঞান যারা রাখতেন, এই জাতীয় সাহাবীদের সাথে এই স্বপ্নের আলোচনা শুরু করলেন। পর্যায়ক্রমে এই স্বপ্নের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল। এবার নবীজি হযরত তালহা সহ নবীর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, বসালেন। এরপরে বললেন, কেন তোমরা অবাক হচ্ছ, কি সমস্যা? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইবাদতের সাথে আর জান্নাতের শ্রেণী যেই পার্থক্য করা হয়েছে এটা তো মিলছে না। কারণ প্রথম জন যিনি মৃত্যুবরণ করেছেন তিনি শাহাদাতের মৃত্যুর বরণ করেছেন, আর শহীদি মরণ থেকে উত্তম মৃত্যু তার হতে পারে। পাশাপাশি জীবদ্দশায় তার ইবাদতও বেশি ছিল, কিন্তু মর্যাদাগত দিক থেকে দ্বিতীয় ক্লাসের জান্নাত, ফেরেশতারা ওই ক্লাসে দ্বিতীয় ক্লাসের জান্নাতে থেকে প্রবেশ করার। আর যার ইবাদত তুলনামূলক কম ছিল, পাশাপাশি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল, তাকে উচ্চ শ্রেণীর যে জান্নাত সেখানে প্রবেশ করানো হয়। বিষয়টা বোধগম্য হচ্ছে না, আমারও না, আপনার সাহাবীদেরও না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أليس قد مكث هذا بعده سنة؟ قالوا بلى يا رسول الله
قال وأدرك رمضان فصامه وصلى كذا وكذا من سجدة في السنة قالوا بلى يا رسول الله قال رسول الله فما بينهما أبعد مما بين السماء والأرض নবীজি বললেন অবাক হওয়ার কি আছে, যার ইবাদতের পরিমাণ আগে কম ছিল আল্লাহ কি তাকে একটি বছর হায়াত বাড়িয়ে দেননি? তার থেকে এক বছর বেশি বেঁচে থাকেননি? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ বেঁচে ছিলেন। এক বছর কত সেজদা কত রুকু সে দিয়েছে। বিশেষ করে এই ব্যক্তি কি রমাদানুল মুবারকের মতো একটি ফজিলতপূর্ণ মাস বেশি পাননি তার থেকে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ একটা রমজান বেশি পেয়েছে। নবীজি বললেন একটা রমজান বেশি পেয়েছে, মুখে বললা জানো রমজান মানে কি? একটি রমজান আর এই বছরের অন্যান্য ইবাদত তাকে মর্যাদার দিক থেকে এত উপরে নিয়ে গেছে, আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য এর থেকেও আরো অনেক বেশি ব্যবধানে মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্নীত করে দিয়েছে, কারণ সে রমজান পেয়েছে। এই জন্য কোন মুমিনের জীবনে যদি রমজান নসিব হয়, সেজদার মধ্যে মাঝে মধ্যে কাঁদবেন যে আল্লাহ আমি কি করেছি, আপনি আমাকে রমাদান নসিব করেছেন, আমার থেকে বহু সুস্থ মানুষকেও তো আপনি গত রমজান দিয়েছিলেন, এ রমজান নসিব করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, রমজান দিয়েছেন। রমজান আসলে আমরা শব্দগুলো খুব বেশি উচ্চারণ হয়, এই মাসটাকে আমরা বলি রহমতের মাস, এই মাসটাকে বলা হয় মাগফিরাতের মাস, নাজাতের মাস। শুধু এই তিনটার মাস না, এই মাস হচ্ছে কোরআনের মাস, এই মাস হলো দোয়ার মাস, এই মাস হলো জীবন পরিবর্তনকারী মাস, এই মাস হলো লাইলাতুল কদরের মাস, এই মাস হলো কিয়ামের মাস, এই মাস হলো সিয়ামের মাস। শুধু রহমত মাগফিরাত নাজাতের মাস। আবার আমরা তো ভাগ করে ফেলেছি, প্রথম 10 দিনকে রহমতের, অর্থাৎ ওই 10 দিনের মাগফিরাত নাজাত পাওয়া যাবে, দ্বিতীয় 10 দিনকে আবার মাগফিরাত, এটা ঠিক নয়। পুরো রমজানই হলো রহমতের মাস। খেয়াল রাখবেন, পুরো রমজান রহমতের মাস, পুরো রমাদান মাগফিরাতের মাস, পুরো রমাদান হচ্ছে নাজাতের মাস। মুহতারাম হাজিরিন, এই মাসটি বিশেষভাবে আল্লাহ পাক এই মাসের নাম দিয়েছেন মাগফিরাতের মাস। আমি চিন্তা করছিলাম তা আপনাদেরকে আজকে কি উপহার দিব, কি আলোচনা করব। আমি অনেক চিন্তা করে যে এই মাস যে মাগফিরাতের মাস, কেন এই মাসটা মাগফিরাতের হলো কেন? আমি খুঁজে দেখলাম এই মাস মুমিন যা করে সবকিছুর পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ক্ষমা করে দেওয়া। যদি মাসটাকে কেউ মূল্যায়ন করতে পারে, কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে গুনাহ থাকতে পারে। আচ্ছা, আমরা মৃত্যুকে ভয় করি কেন? বলি যে ওখানে কেমনে থাকবো, মাটির নিচে, সঙ্গী নেই, সাথী নেই, আলো নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, তাই তো ভয় পাই। কিন্তু যদি আমার মৃত্যুটা ঈমানের সাথে হয়, আমার মৃত্যুটা যদি গুনাহ মুক্ত অবস্থায় হয়, যে রাসূল কবরের ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, তিনি এই কবর যে প্রশস্ত জান্নাতের বাগান হয়ে যাবে সেই সুসংবাদও তো দিয়েছেন। তো ভয়টা হলো ঈমানের সাথে আমি মৃত্যুবরণ করতে পারবো কিনা, আর আমার জীবনের গুনাহগুলো মোচন হবে কিনা। রমজান আমার আপনার জীবনের গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ, এরকম সুযোগ অন্য কোনো মাস নেই। আসুন আমি একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি ক্ষমার জন্য কি কি কাজ আছে রমজান মাসে।
আমার জন্য কি কি কর্মসূচি? প্রথম কর্মসূচি, যেটা কর্মসূচি না, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুমিন যদি বিগত রমজানও পেয়েছে, আবার এই রমজানও পেয়েছে, রমজান যদি আরেকটা কেউ পেয়ে যায়, তাহলেই তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। মহাব্বতের সাথে এই কথাগুলো যখন শুনবেন, মহাব্বতের সাথে সুবহানাল্লাহ পড়বেন। শুধু রমজান পেলেই, রমজান পাওয়াই গুনাহ মোচনের, মাগফিরাতের একটি অন্যতম কারণ। আল্লাহু আকবার। কোন আমল করি নাই, কিচ্ছু করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, কোথাও অ্যাপ্লিকেশন দিয়েছি না, রমজান পেয়েছি তো গুনাহ মাফ। আসুন হাদিস শরীফের মধ্যে কি এসেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan wa ramadan إلى رمضان مكفرات ما بينهم إذا اجتنب الكبائر। আমার নবী বলেন, কোন মুমিন যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আবার যোহরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পেল, তাহলে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ নিজ গুণে মাফ করে দিবেন, তওবা ছাড়াই। আবার যোহর থেকে আসর, যোহরও জামাতের সাথে পড়েছে, আসরও জামাতের সাথে, টুকটাক যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, কোন মুমিন যদি আগের জুমা একেবারে খুতবা সহ, ভালো করে একটা কথা স্মরণ রাখতে হবে, আমরা তো বেশি ব্যস্ত, মহাব্যস্ত, এমনকি জুমার নামাজের খুতবা পর্যন্ত শোনার সুযোগ হয় না। বাংলা আলোচনা শোনা ফরজ না, ওয়াজিব না, তবে যেহেতু আরবি খুতবার এটি বাংলা আলোচনা, আরবি যেহেতু বুঝি না, এই জন্য আমাদের বাংলাটা শোনা উচিত। তাছাড়া দিন শিখার তো আর অন্য আয়োজন আমাদের কাছে নেই, যা একটু শুনি শিখি, ওটা হলো মিডিয়া মারফত। মিডিয়া কয়টা আল্লাহ জানে, এখন 30-40টা আছে তো মনে হয়, নাকি এর কম না। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার কারণে তো হাজার হাজার লক্ষ লক্ষ মিডিয়া, অর্থাৎ প্রায় 1000 ওয়াজ শোনে আর আইসা আমাদেরকে বিরক্ত করে, হুজুর এখানে এইটা, ওখানে এইটা। আপনি ওখানে গেছেন কেন? যাওয়ার আগে তো আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা শিখবো, কোনটা শুনবো। মুহতারাম হাজিরিন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, জুমা হলো পরিপূর্ণ হবে তখন যখন আরবি খুতবা পরিপূর্ণ রূপে, কথা ছাড়া। আবার কেউ খুতবা শুনে মাঝখানে কথাও বলে, হারাম হারাম হারাম। আরবি খুতবা এবং সালাতুল জুমআ সুন্দরভাবে যারা আদায় করবে, গত জুমা পড়েছে, আবার জুমার সুযোগ পেয়েছে, তার মানে এই এক সপ্তাহের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, কোন মুমিন যদি সৌভাগ্যক্রমে গত রমজানও পেয়েছিল, আবার এই রমজান পেয়েছে, যেমন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, গত 1 বছরের যত সগীরা গুনাহ, আমার তো মনে হয় কত কোটি যে আছে আমার, আপনাদের কি পরিমাণ আছে আপনারা জানেন, আমার মনে হয় কয়েক কোটি হবে, কোটিও না, আরো বহুত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1 বছরের গুনাহ শুধু রমজানের চাঁদ উঠা মাত্রই, মাগরিবের নামাজে শরীক হওয়ার আগেই আমার আল্লাহ 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। আর যদি কেউ কবিরা গুনাহ করে, সে যদি তওবা করতে পারে, আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি বলেছেন, যদি কেউ তওবা করতে পারে রমজানে, তওবার মতো করে তওবা করতে পারে, সিজদা দিয়েছে,
এক সেজদার মধ্যেই মালিককে খুশি করে ফেলেছে। রব, আমি ভুল করেছি, আমি বুঝি নাই, বুঝেও করেছি, শয়তানের প্ররোচনায় করেছি। তুমি ছাড়া আমার কোনো রব নেই, কিন্তু আমি ছাড়া তো তোমার বহু গোলাম আছে। আমি তো ওইভাবে সেজদা দিতে পারি না যেভাবে তোমার প্রিয় মানুষগুলো সেজদা দেয়। আমি তো তোমাকে সেইভাবে ডাকতে পারি না যেভাবে তোমার প্রকৃত গোলামরা তোমাকে ডাকতে পারে। কিন্তু রব, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এভাবে করে যদি রবের কাছে কোন মুমিন চোখের পানি ফেলে দিতে পারে, নিজের পূর্ণ অনুশোচনাটা প্রকাশ করতে পারে, আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম বলেন, এক বছরের যত কবিরা গুনাহ আছে সেটাও আল্লাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এটা মাগফিরাতের মাস। এই মাসটা যদি কোনো মুমিনের ভাগ্যে সৌভাগ্যক্রমে জুটে যায়, তাহলেই তার জিন্দেগির এক বছরের সগীরা গুনাহ মাফ, তওবা করা ছাড়া। আর তওবায়ে নাসুহা যদি করতে পারে, তাহলে এক বছরের কবিরা গুনাহও মাফ করে দিবেন আল্লাহ। মাগফিরাতের মাস বুঝতে পেরেছেন তো? 2 নম্বর, এই মাসের একটা গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত যদি কোনো মুমিন এই মাত্র 29টা 30টা রোজা যদি কেউ আল্লাহর জন্য রাখতে পারে, আর রোজার মধ্যে এখানে লৌকিকতা করার কোনো সুযোগ নেই, দেখানোর কোনো সুযোগ নেই। কোন মুমিন যদি এই 29 বা 30টা রোজা রাখতে পারে, তার শুধু এক মাসের নয়, এক বছরের নয়, বরং সারা জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। 30 দিনের আমল, 30 দিনের রোজা তার 80 বছরের জীবনের গুনাহ মোচন করে দিবে। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যেই মুমিন ব্যক্তি ঈমান অবস্থায় রোজা রাখবে, দ্বিতীয় শর্ত হলো রমজানের রোজার যে সওয়াব, সেই সওয়াবের প্রত্যাশা রেখে, কামনা রেখে, আকাঙ্ক্ষা রেখে রোজা রাখবে। শরীর মুটিয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, এটা কমানোর জন্য রোজা না। রোজার উদ্দেশ্য কি? এই পুরস্কার আল্লাহর কাছ থেকে আমি পাবো, আল্লাহর হাতে আমি রোজার পুরস্কার গ্রহণ করব। ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশী হয়ে, বিনিময়ের পুরস্কারের প্রত্যাশী হয়ে যদি কোনো মুমিন রোজা রাখে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অতীত জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে সব গুনাহ মোচন করে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে রমজানের একটা আমল হলো রোজা, আর রোজার কাজ হলো জীবনের গুনাহ মোচন করে দেওয়া। 30 বছর হয়েছে আপনার, 30 বছরের গুনাহ মোচন হবে। যার 40 বছর, তার 40 বছরের গুনাহ মোচনের সুযোগ আছে। যার 80 বছর, তার 80 বছরের গুনাহ মোচনের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের রোজার মধ্যে রেখে দিয়েছে। 3 নম্বর, রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দুটি আমল হলো সালাতুত তারাবিহ, আরেকটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সারা বছরের, রমজানের বিশেষ ফজিলত, তবে সালাতুত তারাবিহটা রমজান কেন্দ্রিক। কোন মুমিন যদি সালাতুত তারাবিহ সুন্দরভাবে আদায় করে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, এই দোনো নামাজের মাধ্যমে তার জিন্দেগীর গুনাহ মোচন হবে, মাগফিরাত নসিব হবে। তারাবি পড়লেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে,
তারাবি তো পড়তেই হবে। যদি কেউ তাহাজ্জুদ কোনো কারণে মিস করে, কিন্তু তারাবি সে মিস যেন না করে। আসুন নবীজির হাদিস কি বলছে, বুখারী শরীফের হাদিস। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার নবী বলেন, যে ব্যক্তি, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা নামাজ পড়বে, আমার আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ আছে, পাহাড় পাহাড় সম গুনাহ, সমুদ্রের পরিমাণ গুনাহও যদি থাকে, একটি গুনাহও তার আমল নামায় অবশিষ্ট থাকবে না, বরং আমার আল্লাহ নিজ গুণে সবগুলো গুনাহ মাফ করে দেবেন। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটাকে আমরা না বুঝার কারণে শুধু এটা কিয়ামুল লাইল নামে তাহাজ্জুদের মধ্যে নিয়ে গেছি। এটা ঠিক নয়, এটা আমাদের জ্ঞানের কমতি। এই হাদিসের ব্যাখ্যা, এটা বুখারীর হাদিস, ইবনে মাজার মধ্যে পাবেন। ওই হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুমনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আমরা নবীর সাথে একটা রমজান কাটালাম, রোজা রাখলাম নবীর সাথে। রমজানের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, 23 রমজান শেষ, মাত্র 7 দিন বাকি। প্রতিদিন অপেক্ষায় থাকি নবীজি একটু তারাবির নামাজ পড়াবেন, যে নবী তারাবি পড়াতে আসেন না। কেন আসেন না এটাও একটু জানা থাকা দরকার। আমার নবী যেই আমলটা ধারাবাহিক করেন, সেই আমলটা উম্মতের উপর ফরজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ মাত্র কয় রাকাত? এই নামাজেই তো আমাদের যে অবস্থা। আর যদি খতমে কোরআনের সাথে প্রত্যেকদিন 27 রাকাত রোজা অবস্থায় রোজা রেখে এরপরে ফরজ করলে তো সর্বনাশ হয়ে যেত। এই জন্য নবীজি সবসময় ধারাবাহিকভাবে তারাবির নামাজ পড়েন, যাতে করে উম্মতের উপর কি না হয়, ফরজ না হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম তো অপেক্ষায় আছেন যে নবী আসবেন, নবীর জবান থেকে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবেন তারা। খোঁজখবর নাই। 23 রমজান যখন চলে গেল, মাত্র 7 দিন বাকি, তখন আসলেন নবী। ফাকাম বিনা, নবী আমাদের সাথে সেদিন আমাদের সালাতুত তারাবিহের ইমামতি করলেন। হাত্তা যাহাবা সুলুসুল লাইল, এত লম্বা, মাগরিবের কিছু পরেই তো এশার নামাজের ওয়াক্ত হয়ে যায়, যে রাতের 3 ভাগের 1 ভাগ অতিক্রম হয়ে গেল। রাতের প্রথম অংশটা অতিবাহিত হয়ে গেল। এরপরে আমার নবীর তারাবির নামাজ সম্পন্ন হলো, নবীজি চলে গেলেন, আমরাও চলে গেলাম। দ্বিতীয় দিন তো মুসল্লির শেষ নাই, সবাই এসে অপেক্ষায় যে নবীজি আজকে মনে হয় তারাবি পড়াবে। হ্যাঁ হ্যাঁ, নবীর কোনো খোঁজ খবর নেই। আবার 2-1 দিন অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ আবার 26 রজনীতে তিনি আবার আসলেন। এটা 1 বছরের কথা বলছি। তখন আবার তিনি আমাদের তারাবি শুরু করলেন, সেই ইশার পর থেকে হাত্তা যাহাবা শাতরুল লাইল, অর্ধরাত পর্যন্ত আমার নবী নামাজ পড়ালেন। অর্ধরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত নামাজ শেষ করলেন। আচ্ছা, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন। প্রথম দিন নামাজ পড়ালেন, রাতের 3 ভাগের প্রথম ভাগ, সেই প্রথম ভাগে কি তাহাজ্জুদের নামাজ হয়? আমার প্রশ্ন আপনারা বুঝতে পারেননি।
মাগরিবের পর থেকে মোটামুটি যদি ফজর পর্যন্ত, এখন সময় কতক্ষণ, 12.5 ঘন্টাও না, বা 11.25 ঘন্টা, 11.25 ঘন্টা, 11.5 ঘন্টা সময়। এটার 3 ভাগের প্রথম ভাগ কতটুকু? আচ্ছা, তো ওই সময় কি তাহাজ্জুদের নামাজ হয়? তাহলে নবীজি প্রথম দিন রাতের 3 ভাগের প্রথম ভাগে নামাজ পড়ালেন। এখানেও বলছে কিয়াম করিয়েছেন। কিয়াম মানে এখানে তাহাজ্জুদের নামাজ নয়, সালাতুত তারাবিহ। দ্বিতীয় দিনও কি করলেন? মধ্যরাত পর্যন্ত। মধ্যরাতেও তাহাজ্জুদের নামাজ নয়, মোটামুটি ধরেন 12টা, আমাদের থেকে আর 1 ঘন্টা বেশি। তো পড়লেন। যখন নামাজ শেষ করে চলে যাবেন, ঠিক তখনই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতা হাদিহি লাইলাতিনা হাদিহি। ওগো নবীজি, আপনার তেলাওয়াত রমজান মাস কি মধুর লাগছে, আপনি যদি রাতের বাকি অংশটাও আজকে তারাবির মাধ্যমে বা কিয়ামের মাধ্যমে শেষ করতেন, তাহলে কতই না ভালো হতো। নবীজি সাহাবীর এই মনের আবেদন বুঝতে পারলেন, শুধু একটু বললেন, ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলা। ভালো করে শুনেন, নবী বললেন, যে ব্যক্তি ইমামের পিছনে রাতের 3 ভাগের প্রথম ভাগ হোক আর মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ সালাতুত তারাবিহ, যে লোক সুন্দরভাবে আদায় করেছে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছে। তুমি মনে করো না যে প্রথম দিন নামাজ পড়েছ, 3 ভাগের 1 ভাগ আল্লাহ সওয়াব দিবেন। আমার আল্লাহর ভান্ডারে এত কম নেই, রিজার্ভ অনেক বেশি। দ্বিতীয় দিন মনে করো না অর্ধরাত পর্যন্ত সওয়াব পাবে, তোমাকে সারা রাতের সওয়াব দেওয়া হবে যদি ইমামের সাথে নামাজ পড়ো। হাত্তা ইয়ানসারিফা, শর্ত দিতে নামাজ শেষ হওয়া পর্যন্ত, মাঝখান দিয়ে চলে যাওয়া না। একটা কথা বললে রাগ যদি না করেন বলি, রাগ করলেও বলা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অনেক কিতাবের মধ্যে আসছে, বাইহাকিতে আসছে, সহিহ তারগীবের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এক মসজিদে গিয়েছেন, দেখেন এক যুবক নামাজ পড়ে এমন লম্বা সময় দাঁড়িয়ে থাকে, লম্বা সময় রুকু করে, লম্বা সময় সিজদা করে। তার নামাজ দেখলেন। আমরা যেমন বিনোদনের কিছু হলে খুব আনন্দ সহকারে দেখি, সাহাবায়ে কেরাম কারো ইবাদত সুন্দর হলে তাকিয়ে থাকতেন, নবীজিও তাকিয়ে থাকতেন। নামাজ দেখে মুগ্ধ হয়ে গেলেন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন, চিনো তাকে? তারা বললেন, হ্যাঁ চিনি। তিনি বললেন, আমি যদি চিনতাম তাহলে আমি তাকে নবীর একটা হাদিস শুনিয়ে দিতাম, যে হাদিসটি আমি সরাসরি আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি। সাথীরা বললেন, তাহলে ওই হাদিসটা আমাদেরকে শোনান। সবাই শুনি। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তো তার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তার মাথার উপর আর কাঁধের উপর রেখে দেয়। কিন্তু বান্দা যখন রুকুতে যায়, যতক্ষণ রুকুতে পড়ে থাকে ততক্ষণ তার সেই গুনাহগুলো ঝরতে থাকে, যতক্ষণ সেজদায় পড়ে থাকে ততক্ষণ তার গুনাহ ঝরতে থাকে। এবার প্রশ্ন হলো যে 27 রাকাত পড়ে তার গুনাহ বেশি ঝরে যে নাকি যে 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে তার গুনাহ বেশি ঝরে? আমাদের যাদের গুনার পরিমাণ যার বেশি সে বেশি পড়বে, আর যার গুনাহ কম সে কম পড়লেও চলে। আবার আমার এই ফতোয়ার উপরে কম পড়লেও চলে এটা বলে দিয়েন না, যদি আবার উল্টা পাল্টা বুঝে নেন। অর্থাৎ আমরা যেহেতু গুনাহে জর্জরিত, আমাদের বেশি পড়াটাই উচিত। আর
রমাদানুল মুবারকের কিয়াম, এই সালাতুত তারাবি যারা পড়বে এবং রোজা রাখবে, অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ শুধু তার গুনাহ মাফ করবে না, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সন্তান ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ হয় ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঠিক ঠিক তেমনি নিষ্পাপ হয়ে এই জমিনের মধ্যে আল্লাহর সে বান্দা বসবাস করার সুযোগ পাবে। মুহতারাম হাজিরিন, রমজান হচ্ছে মাগফিরাতের মাস। কিভাবে মাগফিরাতের মাস? রমজান হচ্ছে তেলাওয়াতে কোরআনের মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত জাবের থেকে বর্ণিত, ইবনে হিব্বান সহিহ তারগীবের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবেনই। ভালো করে শুনে রাখেন, অনেক অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টারগণ, বিচারপতি সামনে অনেক আইন কানুন ইত্যাদি পেশ করে, কখনো মর্জি হলে গ্রহণ করে, কখনো করে না। তবে কোরআন এমন এক অ্যাডভোকেট হয়ে আল্লাহর আদালতে কথা বলবে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন, মুশাফফাউন, তার প্রতিটি সুপারিশ আমার আল্লাহ আমলে নিবেনই নিবেন। সে কি সুপারিশ করবে? অন্য হাদিসের মধ্যে আসতে বলবে, আল্লাহ এই লোকটা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ছিল, শরীর চলতেছিল না, পা ব্যথা হচ্ছিল, কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, তারপরও ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়েছিল, অর্থ বোঝে নাই, কোরআন বোঝে না, না বুঝে বুঝে খালি কাঁদছে, দাঁড়ায় ছিল। আমি সাক্ষী, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আমি তো আর কেউ নেই, আমি তো তোমারই পার্ট, আমি তো তোমার কালাম, আমি তোমার বাণী, আমি তোমার কথা, আমি তোমার সামনে তার জন্য সুপারিশ করছি, তাকে জাহান্নামে নিতে পারবো না। হ্যাঁ, গুনাহ করেছে, এটা সত্য, কিন্তু তাকে জাহান্নামে আমি যেতে দিব না। আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে একদিনের, দুই দিনের নয়, বরং প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যত গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ মোচন করে তাকে জান্নাতের ফয়সালা করবে। তাহলে এই রমজান যে মাগফিরাতের মাস, এটাও বোঝা গেল যে তেলাওয়াত কোরআনের মাধ্যমে মাগফিরাত নসিব হয়। রমজানের আরেকটি আমল হলো রোজাদারকে আমরা কি করি? রোজাদারকে আমরা ইফতার করিয়ে থাকি। কোন মুমিন যদি রোজাদারকে ইফতার করায়, এই হাদিস তো সবাই জানি, ইফতার করালে যিনি ইফতার করাবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক, রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, তাকে তো সেই সওয়াব দেওয়া হবেই, পাশাপাশি যিনি রোজাদারকে ইফতার করাবেন তাকেও সমপরিমাণ সওয়াব দিবেন, এটা তো জানেন। তবে আজকে আরেকটা হাদিস শুনি, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ দিন নবীজি আমাদেরকে নসিহত শুরু করলেন। নসিহত করতে গিয়ে এক পর্যায়ে বললেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহু আকবার। নবী বলেন, যে ব্যক্তি এই মাসে, এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মোচন করে দিবেন, জিন্দেগীর গুনাহ মাফ করবেন। শুধু তাই নয়, তাকে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সহিহ ইবনে খুযাইমাহ এবং বাইহাকী ফি শুআবিল ঈমানের মধ্যে আপনারা হাদিসটা পেয়ে যাবেন, ইমাম বাইহাকী বর্ণনা করেছেন। তাহলে রোজাদারকে ইফতার করালে রোজার সওয়াব তো পাওয়া যায়, আর রোজা কি করে? গুনাহ মাফ করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। গুনাহ মাফের আরেকটা আমল হলো, রমজান মাসে আমাদের অধীনস্থ যারা আছে সবার কাজ কি করতে হবে? কমাতে হবে। আমরা বাড়াই, আর কোথাও না হলে বিশেষ কিছু জায়গা আছে ওখানে কাজ কয় গুণ, 5 গুণ, 10 গুণ বাড়ায় দেয়, না এত লোক নেওয়ার দরকার নেই, আছে না এরকম? দেখবেন
এটা গুরুত্বপূর্ণ আমল। কেউ যদি নিজের গুনাহমোচন করতে চায় তাহলে রমজান মাসে বাকি 11 মাস থেকে আমার অধীনস্থদের কাজকে কমিয়ে দেয়া, 5 মিনিটের জন্য হলেও কমিয়ে দেওয়া, 20 মিনিটের জন্য হলেও কমিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান খাফাফা আন মামলুকিহি ফি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এটাও হযরত সালমান থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ রমজান মাসে একটু সহজ করে দিবে, অথবা যদি সে বেশি সামর্থ্যবান হয়, কাজ করতে চায়, তাহলে তার পুরস্কারটা বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহও মাফ করবেন, পাশাপাশি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই হাদিসটাও আপনারা সহিহ ইবনে খুজাইমার মধ্যে পাবেন এবং বাইহাকী শরীফের মধ্যে পাবেন। আরেকটি গুনাহ মাফের আরেকটি আমল রমজানে আমরা করে থাকি, সেটা হলো, রমজান হচ্ছে দোয়ার মাস। খেয়াল রাখবেন, রমজান কোরআনের মাস, রমজান দোয়ার মাস। এই জন্যই 185 নং আয়াতে আল্লাহ কোরআনের কথা বললেন, 83 থেকে শুরু হয়েছে, পরে এরপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার আলোচনা করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, রমজান হচ্ছে দোয়ার মাস, রমজান হচ্ছে কোরআনের মাস। মুমিন দোয়া করে আর সেই দোয়ার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চায় না, এরকম দোয়া মনে হয় খুব বেশি বোকা ছাড়া এরকম দোয়া কেউ করে না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কোন শাসক যদি ন্যায়পরায়ণ হতে পারে, তাহলে তার রাষ্ট্র নিয়ে এত টেনশন করার কিছু নাই। সমস্যা দেখবে, যায় নামাজের মধ্যে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো জানো আমি বেইনসাফি কোনো কাজ করি নাই, আমার মতো সাধারণ মানুষ বেইনসাফি করি নাই, তুমি রহমান আর রহমুর রাহিমিন, তুমি তোমার বান্দাদেরকে কষ্ট কেন দিও, সমাধান করো। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে। 2 নম্বর, এই ইনসাফ কিন্তু সবার সাথে, শুধু জনগণের সাথে না, নিজের লোক, পরের লোক, যা আছে সবার সাথে। 2 নম্বর, ওয়াসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রোজার হালতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুল হতেই থাকবে। এটাকে আমরা, আরেকটা হাদিস আছে সামনে, ওইটার সাথে এইটা মিলাই দিই, শুধু ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। হ্যাঁ, ওটাও আছে, তবে রোজাদার রোজা রাখার সেই সাহরির পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত যখনই দোয়া করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, ফিরাবেন। আর হলো মাজলুমের দোয়া আল্লাহ ফিরাবেন। তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিস সাইম ইনদা ফিত্রিহি লাদাওয়াতান মা তুরাদ্দু, রাওয়াহু ইবনু মাজাহ। এই হাদিসের মধ্যে আসছে, ইনদা ফিত্রিহি, ইফতারের সময় কোন রোজাদার দোয়া করে তাহলে তার দোয়া ফিরানো হয়, অর্থাৎ সারাদিন দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের আগে দোয়া কবুল হয়। এই জন্য ইফতারের আগে লোভনীয় খাবার, এই ওইটা করো সেটা করো, ঘরের যারা দায়িত্বশীল আছে এদেরকে পাগল বানিয়ে দেওয়া, এটা উচিত নয়। বরং যা ভাগ্যে আছে অতটুকু নিয়ে বসে যাও, আসো আমারও রোজা আছে, তোমারও রোজা আছে, তুমিও তো একজন মুসলিম। ঘরের বিশেষ করে মা বোন যারা আছেন, স্ত্রীরা, এদেরকে তো চুলার পারে রাখতে পারলে যে যত বেশি রাখতে পারি মনে করি ফজিলত বেশি। রোজা পরিপূর্ণ করলাম না, ওই যে অধীনস্থর মধ্যে 1 নম্বর হলো আপনার স্ত্রী, আমার স্ত্রী, তাদেরকে সুযোগ করে দেওয়া যে কমপক্ষে ইফতারের আধা ঘন্টা আগ পর্যন্ত, এরপরে লাগবে না কিছু, লাগলে না খেয়ে পানি খেয়ে আর খেজুর খেয়ে ইফতার, তাদেরকে দোয়ার মধ্যে, আমলের মধ্যে বসিয়ে দেওয়া, কারণ দোয়া কবুলের সময়। এর মাধ্যমে কি হয়, দোয়ার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আর আরেকটা আমল তো আসতেছে লাইলাতুল কদর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুল কদর
দাঁড়ায় থাকবে, ইবাদত করবে ইমানের সাথে, সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার সারা জিন্দেগীর গুনাহ মোচন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আরেকটা আমল হলো সাদাকা। আমি আজকে আর এটা বলবো না, ইনশাআল্লাহ আগামী জুমা এখান থেকেই আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে মাগফিরাতের মাসের যেই বিশেষ মাগফিরাত আল্লাহর কাছ থেকে আমাদের অর্জন করার সুযোগ আছে, সেটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।